একটি অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ যখন অপরাধীকে হন্যে হয়ে খোঁজে তখন সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণটি কি বলুন তো? হ্যাঁ, আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। আজ সারা বিশ্বের আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই কিংবা ইন্টারপোল সবাই অপরাধী ধরতে এই ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করে। বিজ্ঞানের ইতিহাসে একে বলা হয় হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম। কিন্তু আপনি কি জানেন এই পদ্ধতির পেছনে যার আসল মস্তিষ্ক ছিল তিনি কোনো ব্রিটিশ লর্ড ছিলেন না। তিনি ছিলেন বাংলার মাটি থেকে উঠে আসা এক অসামান্য গণিতবিদ ও বিজ্ঞানী, যার আবিষ্কার চুরি করে ব্রিটিশরা নিজেদের নামে ইতিহাস লিখে নিয়েছে। আজ কালপত্রের পাতায় আমরা উন্মোচন করব বাংলার এক বিস্মৃত বিজ্ঞানীর করুণ এবং রোমাঞ্চকর ইতিহাস। সাল 1872। বর্তমান বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নেয় একটি শিশু। নাম রাখা হয় কাজী আজিজুল হক। কিন্তু শৈশবেই এক ভয়াবহ কলেরার মহামারীতে আজিজুল তার বাবা মা দুজনকে হারিয়ে পুরোপুরি অনাথ হয়ে পড়েন। আশ্রয়হীন, সহায় সম্বলহীন এই 10 থেকে 12 বছরের বালকটি একদিন ভাগ্যের সন্ধানে একটি স্টিমারে চড়ে নদী পাড়ি দিয়ে চলে আসেন কলকাতায়। কলকাতায় এসে শুরু হয় জীবনযুদ্ধ। কখনো খেয়ে কখনো না খেয়ে কাটত দিন। কিন্তু এই অনাথ বালকের মাথায় ছিল গণিতের এক ঈশ্বরদত্ত প্রতিভা। যে কোনো জটিল হিসাব তিনি মুহূর্তের মধ্যে মুখে মুখে করে ফেলতে পারতেন। আজিজুল হকের এই মেধা নজর কাড়ে কলকাতার কিছু শুভাকাঙ্ক্ষীর। তাদের সহায়তায় তিনি ভর্তি হন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে। গণিতে তার অসাধারণ মেধার কারণে কলেজের শিক্ষকরাও অবাক হয়ে যেতেন। 1892 সাল। তৎকালীন অবিভক্ত বাংলার পুলিশ কমিশনার স্যার এডওয়ার্ড হেনরি অপরাধী শনাক্ত করার জন্য একটি বড় সমস্যায় পড়েছিলেন। সে যুগে অপরাধীদের চেনার জন্য মানুষের শরীরের মাপ নেওয়া হতো, যা ছিল অত্যন্ত জটিল এবং প্রায়ই ভুল হতো। হেনরি সাহেব তখন আঙুলের ছাপ দিয়ে অপরাধী চেনার চেষ্টা করছিলেন। কিন্তু সমস্যা ছিল, হাজার হাজার আঙুলের ছাপের কার্ড কিভাবে সাজানো হবে? কোন গাণিতিক সূত্রে এগুলোকে ভাগ করা যাবে যাতে মাত্র কয়েক মিনিটে একটি নির্দিষ্ট আঙুলের ছাপ খুঁজে পাওয়া যায়? হেনরি সাহেব তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের গণিতের সেরা ছাত্রকে খোঁজেন। আর এভাবেই মাত্র 20 বছর বয়সে কাজী আজিজুল হক পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দেন এবং তাকে পোস্টিং দেওয়া হয় রাইটার্স বিল্ডিংয়ের অ্যানথ্রোপোমেট্রিক ব্যুরোতে। শুরু হয় এক ঐতিহাসিক লড়াই। রাইটার্স বিল্ডিংয়ের এক কোণের অন্ধকার ঘরে দিনের পর দিন, রাতের পর রাত কাজী আজিজুল হক হাজার হাজার আঙুলের ছাপ নিয়ে কাজ করতে থাকেন। তার সাথে সহকারী হিসেবে ছিলেন হেমচন্দ্র বসু নামে আরেকজন বাঙালি। অবশেষে 1897 সালে কাজী আজিজুল হক তার গণিতের জাদুকরী প্রতিভা দিয়ে তৈরি করেন এক অভূতপূর্ব গাণিতিক ফর্মুলা। তিনি আঙুলের ছাপকে মোট 1024টি ক্যাটাগরিতে ভাগ করার একটি জটিল গাণিতিক সূত্র আবিষ্কার করেন। এই ফর্মুলার নাম ছিল ক্লাসিফিকেশন অ্যান্ড ইউজেস অফ ফিঙ্গারপ্রিন্টস। আজিজুল হকের এই আবিষ্কারের পর মুহূর্তের মধ্যে অপরাধীদের ফাইল খুঁজে বের করা সমন্বয়ের সম্ভবের বিষ্কার দেখে চমকে যায়। কিন্তু ঠিক এখানেই ঘটে ইতিহাসের সেই কুখ্যাত ট্র্যাজেডি। তৎকালীন পুলিশ কমিশনার এডওয়ার্ড হেনরি এই পুরো আবিষ্কারের কৃতিত্ব নিজের নামে লিখে নেন। তিনি গবেষণাপত্রটি লন্ডনে পাঠান এবং সারা বিশ্বে এটি পরিচিতি পায় হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম নামে। যার মেধা, যার বছরের পর বছর রাতের ঘুম হারাম করা পরিশ্রমের ফসল ছিল এই আবিষ্কার, সেই কাজী আজিজুল হকের নাম পুরো রিপোর্ট থেকে গায়েব করে দেওয়া হল। এডওয়ার্ড হেনরি এই চুরির উপর ভিত্তি করে ব্রিটেনের নাইটহুড উপাধি পান এবং পরবর্তীতে লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধান নিযুক্ত হন। আর আজিজুল হক, তিনি রয়ে গেলেন বিহারের এক সাধারণ পুলিশ কর্মকর্তা হিসেবে। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে 1925 সালে কাজী আজিজুল হক ব্রিটিশ সরকারের কাছে নিজের অধিকারের দাবিতে একটি চিঠি লেখেন। ততদিনে স্যার এডওয়ার্ড হেনরি অবসর। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে 1925 সালে কাজী আজিজুল হক ব্রিটিশ সরকারের কাছে নিজের অধিকারের দাবিতে একটি চিঠি লেখেন। ততদিনে স্যার এডওয়ার্ড হেনরি অবসর নিয়েছেন। আজিজুল হকের দাবির সত্যতা অস্বীকার করার উপায় ছিল না ব্রিটিশদের কাছে। অবশেষে ব্রিটিশ সরকার সত্য স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ব্রিটিশরা তাকে কোনো বৈজ্ঞানিক স্বীকৃতি দেয়নি, বরং নামমাত্র সান্ত্বনা হিসেবে খান বাহাদুর উপাধি এবং 5000 টাকা এককালীন ভাতা দেয়। 1935 সালে বিহারের মতিহারিতে এই মহান বাঙালি বিজ্ঞানী নীরবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ইন্টারপোল বা এফবিআই যখন কোনো অপরাধী ধরে, তারা স্যার হেনরির নাম স্মরণ করে, কিন্তু পর্দার আড়ালে
ঢাকা পড়ে যায় অনাথ বালক থেকে বিজ্ঞানী হয়ে ওঠা কাজী আজিজুল হকের নাম। কাজী আজিজুল হকের মতো এমন হাজারো বাঙালি প্রতিভাকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য সেই হারিয়ে যাওয়া সোনালী অতীতকে আপনাদের সামনে ফিরিয়ে আনা। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি গর্বিত বোধ করেন এই বাঙালি বিজ্ঞানীকে নিয়ে, তবে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কাজী আজিজুল হকের নাম আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কালপত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।